এটা হচ্ছে একটা MT-15 ভার্সন 1। এটা 2024-এর মডেল। মোটামুটি MT-15 যখন থেকে আসছে, মানে MT-15-এর বাংলাদেশের প্রথম মডেলই হচ্ছে এইটা। আমাদের দেশে বড় সিসির পারমিশন না থাকাতে অল্প সিসির বাইকের মধ্যেই আমরা একটু বেশি পাওয়ার, কম পাওয়ার, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে খুব বেশি চিন্তা করি। কারণ আমি যেটা বলবো যে এই MT-15টার চেয়ে একটু কম পাওয়ার হচ্ছে ভার্সন 2টা, বাট এতটুকু কম পাওয়ার, এতটুকু বেশি পাওয়ার, BS4, BS6 এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা অনেক বেশি। কারণ MT-15-এর অন্যান্য মডেলগুলো আমাদের দেশে নাই। যদিও 125 MT-15 থেকে শুরু করে এই 150 বা 300 বা 700 বা 900 বা 1000 সিসির MT-15 থাকতো আমাদের দেশে, তাহলে আসলে এই ছোট্ট বাইক নিয়ে আমরা এত চিন্তা ভাবনা করতাম না। বাট এখন অনেক কিছু চিন্তা করতে হয় ভাই এই ছোটোখাটো বাইক নিয়ে। আর আজকে আমরা যেটা করব, আজকে আমরা হচ্ছে MT-15টা এখন একটু রাইড করব। কারণ MT-15টা আমার কাছে ছিল, বাট আজকে আমরা ফেরত দিয়ে দিব। আর এটা বাইক ফ্রির বাইক, সামনে তো লেখাই আছে। আর আমি জানি যে এই বাইকটা বাইক ফ্রিতে উঠা মাত্র বিক্রি হয়ে যাবে, আর আমি আর পাবো না, এই জন্য এটা একটু চালায় নিতেছি। এটার ব্ল্যাক কালারের যদিও একটু চাহিদাটা বেশি, বাট এই কালারটাও মোটামুটি চলে। মানে এটাও একটু ডার্ক লাগে, তো খারাপ লাগে না। অ্যান্ড অনেকে এই যে পেছনে এই জিনিসটা লাগায়, এর চেয়ে বড়ও লাগায় যাতে ব্যাগ ক্যারি করতে পারে বা ধরতে যাতে ইজি হয়। বাট আমার কাছে এই জিনিসটা পছন্দের লাগে না, কারণ এটা লাগাইলে এই লাইটের মাঝখানে একটা গ্যাপ করে এটা লাগাইতে হয়। আর আমার চোখে বাইকটি কেমন এইভাবে যদি বলতে হয়, তাহলে এই বাইকটা নিয়ে যেটা বলবো, আমার চোখে এই বাইকটি অনেক ভালো। বাট এটা সিঙ্গেল মানে রাইড করার বাইক বলবো, স্পোর্টস বাইক যেহেতু, স্পোর্টস নেকেড বাইক যেহেতু। পেছনের সিটটা খুব পাতলা এবং খুব ছোট, যেটা হচ্ছে মানে যে কোনো একটা সাধারণ মানুষের জন্য পেছনে বসাটা খুব কষ্টের। হয়তো 15 মিনিটের রাইড হলে ঠিক আছে, আধা ঘন্টার উপরে যখন যাবে মানে তখন জীবনটা বরবাদ হয়ে যাবে এই বাইক নিয়ে যদি যেতে চান। এটা একটা লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক অ্যান্ড 4 ভ্যালভ ইঞ্জিনের একটা বাইক। এই তো আর কি। এটার মধ্যে একটু ভালো হইতো যদি পেছনে অ্যাডজাস্টেবল সাসপেনশন দিত, বাট R15 MT-15 কোনোটাই অ্যাডজাস্টেবল দেয় নাই। বাইকটা একটু লম্বা মানুষের জন্য, 5 ফুট 5-এর উপরের লোকজন হলে ভালো হয়, নিচের লোকজনের জন্য চালানোটা একটু কষ্ট হয়ে যাবে। সামনে হচ্ছে 100 সেকশনের টায়ার, 100/80/17, অ্যান্ড পেছনে হচ্ছে 140/70/17। এই এটার স্পেক। আর পাওয়ার টাওয়ার নিয়ে আমি আর কথা বললাম না, এগুলা আসলে চাইলে আপনারা দেখে নিতে পারবেন গুগল করে। বাইকটা আমার ভালো লাগে, আর আমার নিজেরও একটা আছে ভার্সন 2টা। এই টায়ার হাগার দেওয়াতে আসলে অনেক বেশি সেফ হয়। এটা ইন্দোনেশিয়ান অ্যান্ড থাইও আসে বাংলাদেশে, বাট ওগুলার দাম একটু বেশি, আর ওগুলাতে ABS থাকে না। বাট ওগুলার ইঞ্জিন সাউন্ড একটু এটার চেয়ে সুন্দর লাগে শুনতে। অ্যান্ড পাওয়ার ডেলিভারিও কেন যেন মনে হয় যে ওগুলো একটু ভালো। বাট আনঅফিসিয়াল বাইক আমি এখন কিনতে না করব, কারণ হচ্ছে ট্যাঙ্ক মরিচা পড়লে অনেকগুলো টাকা চলে যাবে প্রত্যেকবারে, এবং এমন না যে একবার পরেই আপনাকে শান্তি দিয়ে দিবে আর মরিচা পড়বে না বা এমন কিছু। তবে হ্যাঁ, এই বাইকটা চালাইতে গেলে ভার্সন 2 থেকে কিছুটা হইলেও পাওয়ার একটু বেশি ফিল করা যায়। আজকে আমরা খুব দূরে যাব না, এই রোডটাই ফাঁকা আছে, এই রোডের মধ্যে একটু রাইড টাইড করে দেখার চেষ্টা করব যে এই বাইকটার পাওয়ার কেমন। বাইকটা চলছে 11,000+ কিলো। ছয় গিয়ারের বাইক এটা, হ্যাঁ 4 গিয়ার পর্যন্ত এখানে তুলতে পারছি। আর এটার পাওয়ার আউটপুট ডেলিভারি যেটা পাওয়ার, ওইটা আমার ভার্সন 2-র চেয়ে কিঞ্চিত বেশি, খুব বেশি না বাট কিঞ্চিত বেশি। বাট স্মুথনেস একটু কম, যেমন ঘুরাইতে যায় ক্লাস যখন ছাড়বেন মনে হবে যে একটু বেশি লাভ দিয়ে উঠতেছে বা কিছু, যে জিনিসটা ভার্সন 2-তে আবার একটু স্মুথ। এই একটা বাইক যদি আপনার কাছে থাকে, আর যদি আপনি কোনো সিটি রাইড করেন, তাহলে যাকে খুশি তাকে ওভারটেক করাটা আপনার জন্য খুব ইজি হবে। অ্যান্ড অনেক পাওয়ারফুল বাইকের চেয়েও সিটি রাইডে আপনি এই বাইকটা নিয়ে আগে চলে যেতে পারবেন। যেমন আপনাকে যদি একটা 1000 সিসির বাইক দেওয়া হয় ঢাকার রাস্তায়, 1000 সিসির নিনজা দেওয়া হয় বা 1000 সিসির H2 দেওয়া হয় বা BMW S1000 RR, ধরেন 1000 সিসির যে কোনো একটা বাইক যদি দেওয়া হয় স্পোর্টস, ওইটা হচ্ছে আপনি ঢাকার শহরে এটা নিয়ে আগে বের হয়ে যেতে পারবেন। কারণ ভাই এই বাইকগুলা সিটি ফোকাসড বাইক, অ্যান্ড ছোট সিসি হওয়াতে, হালকা বাইক হওয়াতে এটাকে আপনি সহজে কন্ট্রোল করতে পারবেন, অল্পতেই থামায় ফেলতে পারবেন এবং অল্পতেই আবার স্পিড তুলে ফেলতে পারবেন। অ্যান্ড বড় সিসি বা বড়
ভারী বাইক যেগুলো, হেভি বাইক যে এখানে আন্দোলন হইতেছে, হায়ার সিসি বাইক যেগুলো, হায়ার সিসি বাইকে একটা প্রবলেমও কিন্তু আছে, ওটা আসলে এই ছোটোখাটো রাস্তায় ওটা কন্ট্রোল করাটা এত বেশি ইজি না। যেমন এখান থেকে সোজা দেখেন সামনে ঠিকঠাক আছে না, এখান থেকে এই পর্যন্ত আপনি যদি ওটায় ফুল পাওয়ার দেন হয়তো এতটুকুর মধ্যে 80-100 উঠা যাবে, বাট লাভ কি, সামনে যেয়ে তো আবার ব্রেক করতে হবে। তো সেই জায়গায় আসলে ছোট সিসির বাইকে কিছু মজা আছে। আমি এই জিনিসটা এমনিতেও মানে একজন আমাকে বলতেছিল যে একটা 200 সিসির ডার্ট বাইক একটা 125 সিসি ডার্ট বাইকের সাথে কেন পারলো না, বা 150 সিসির ডার্ট বাইকের সাথে কেন পারলো না। তো তাকেও আমি এই কথাটাই বলছিলাম যে আসলে একটা 125 সিসি বা 150 সিসির বাইক 200 সিসি বা 300 সিসির বাইককেও হার মানাবে, এটা রাস্তার উপরে ডিপেন্ডস। এখন যদি সোজা রাস্তা হয় তাহলে যার সিসি বেশি, যার টর্ক বেশি, যার বিএইচপি বেশি, সে আগে যাবে, এটা স্বাভাবিক। এখন যদি রাস্তা হয় ভাঙ্গা চূড়া, একটু পরপর ব্রেক করতে হইতেছে, ঘুরাইতে হইতেছে, এই করতে হইতেছে, যেরকম ঘুরাইতে হইতেছে, তা একটা আসলে বড় সিসির বাইকের টার্নিং রেডিয়াস টেডিয়াস সব কিছু মিলায় ওর ঘুরতে যত সময় লাগবে, ওর যে ওজন, ওকে হ্যান্ডেল করতে যতটুকু সময় লাগবে, তার চেয়ে একটা ছোট সিসির বাইক আমি অল্প সময়ের মধ্যে ঘুরাই ফেলতে পারবো। তো সেইখানে আসলে ছোট সিসি বাইকের সাথে বড় সিসি বাইক পারবে না এই ধরনের রাস্তায়, এটাই স্বাভাবিক। তা আমি যেটা বলবো, সিটি রাইডের জন্য আপনি যদি একটা MT-15 কিনেন, আপনার আর কিছু লাগবে না। যদি আপনি মোটামুটি একজন রাইড করেন, বেশিরভাগ সময় দুজনও করতে পারবেন না তা না, পেছনের লোককে একটু কনসিডার করতে হবে, একটু মেনে নিতে হবে দুঃখ কষ্টটা। এখানেই হচ্ছে প্রবলেমটা। আচ্ছা, আমি কি বামে যাইতে পারবো? চলেন আমরা একটু বামে যাই, কারণ ওদিকে মিছিল মিটিং হওয়াতে আমরা খুব বেশি রাস্তা ফাঁকা পাবো না। দেখেন, ছোট একটা বাইক কি সুন্দর ঘুরায় ফেললাম, বড় বাইক হলে কত কিছু চিন্তা করতে হইতো, ওটার যে স্পিড, ওটাকে ব্রেক করে কন্ট্রোল করা, দেন ঘুরানো, ফাপড় আছে। হ্যাঁ, তো আসলে এই বাইকটা হচ্ছে সিটি ফোকাস বাইক। আমি বলবো আপনি যদি ঢাকার বাইরেও যান, পেছনের সিটে একটা জিনিসপত্র বেঁধে আপনি নিয়ে চলে যেতে পারবেন, বাট এটার সাসপেনশন একটু হার্ড, এটা মেনে নিতে হবে আপনাকে। পাহাড় পর্বতে এই বাইকটা নিয়ে খুব মজা পাবেন, কারণ এটা টর্কি ইঞ্জিন অ্যান্ড এটার চেন যে স্প্রকেট, ওইটা ওইভাবেই বানানো হয়েছে যাতে টর্ক আউটপুট ডেলিভারিটা আপনাকে ভালো দেয়। মানে মেইনলি আসলে শহর ফোকাস বলবো না, আমি বলবো যে বাংলাদেশের মানুষের জন্য সারা দেশেই এই বাইকটা নিয়ে ঘুরতে খুব সুবিধা হবে, মজা পাবেন। যদি আপনি একা হন, দুইজনে একটু আসলে মজাটা কমে আসবে, কারণ এটার সিটটা অত বড় দেওয়া হয় নাই। অ্যান্ড এইটা অবশ্যই একটা প্রিমিয়াম সেগমেন্ট বাইক, এই ভার্সন 1 বলেন আর 2 বলেন, কারণ এটার মধ্যে লিকুইড কুল টুল দিয়ে এটা আসলে ওইভাবেই বানানো হয়েছে যে এটা থেকে আপনি যাতে একটা ভালো পারফরমেন্স পান। 150 সিসি সেগমেন্টের বাইক ঠিক আছে, কিন্তু এটা একটা পারফরমেন্স বাইক, এটা আপনাকে স্বীকার করতেই হবে। এটা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোকাসড বাইক আর কি, পারফরমেন্সটাকে ফোকাস করেই বানানো হয়েছে, এই জন্য লিকুইড কুল দিয়ে দেওয়া হয়েছে। তা নাহলে এই বাইকের মধ্যে, এই ছোট ইঞ্জিনের বাইকের মধ্যে লিকুইড কুল নাই। আপনি অন্যান্য বাইকে যান, জিক্সারে যান, FZ এ যান, আপনি হর্নেটে যান, এক্সব্লেডে যান, এগুলাতে কিন্তু কোনোভাবেই ওরা লিকুইড কুল বা কোনো অয়েল কুলও দেয় নাই, কিন্তু তারপরে বাইকগুলো চলতেছে না, ইঞ্জিন অত হিট হয় না। বাট এই বাইকটা আবার ঝামেলা আছে, এই বাইকটা যদি লিকুইড কুল কোনো কারণে নষ্ট থাকে বা নষ্ট হয়, সেই ক্ষেত্রে এই বাইকটা আবার হিট বেশি হবে, কারণ এটার মধ্যে হিট সিঙ্ক দেওয়া হয় না। ইঞ্জিনের যেটা পিস্টনের যে চেম্বার আছে, কি বলে ওটা, সিলিন্ডার, ওইখানে আবার হিট সিঙ্ক দেওয়া হয় নাই। এক একটা বাইকের এক একটা টেকনোলজি, এক একটা বাইক এক একভাবে আপনাকে বেশি সাপোর্ট দিবে, আরেক দিক দিয়ে আবার সাপোর্ট কমায় নিবে। আসলে মূল সম্পদ একই, এখন কোনো দিকে যদি বেশি দিয়ে দেন দাঁড়িপাল্লার অন্য দিকে একটু কম পড়বে, আবার যদি দুইটা ইকুয়াল করতে যান তাহলে দুই পাশে একটু কমে আসবে সম্পদ, তাই না? তো ব্যাপারটা ওই রকম, একটা বাইকের মধ্যে যা থাকে ওইটা ভাগ বাটোয়ারা করে ওইভাবেই টাকার মধ্যে ম্যানেজ করতে হয় আর কি। তো সব কিছুর পরে হচ্ছে গুড় যেমন দিবেন মিষ্টি তেমন হবে, মানে গুড় আপনি বেশি দিবেন মিষ্টি আপনি বেশি পাবেন, গুড় আপনি কম দিবেন মিষ্টি আপনি কম পাবেন। তবে ভাই যাই বলেন, MT-15 পাওয়ার আছে সত্যি কথা, কিন্তু যদি আপনি আবার বিচার বিবেচনা করেন 250 সিসির কোনো বাইকের সাথে, কিছু কিছু ক্ষেত্রে 250 সিসির বাইকে খোলা রাস্তায় এটার চেয়ে বেশি পাওয়ার দেয় এখন, কারণ ওটার ইঞ্জিন পাওয়ার বেশি। আবার ওই যে একটা কথা, এখান থেকে এয়ারপোর্ট যদি আপনাকে দিনের বেলা কেউ চাইতে বলে MT-15 এবং একটা 250 সিসির কোনো বাইক নিয়ে, তাহলে এমনও হইতে পারে যে MT-15 আগে যাবে, 250 সিসির বাইক পেছনেই পড়ে থাকবে, কারণ ওই বাইকটা হবে বড়, ওই বাইকটা হবে ভারী, ওই বাইকটা একটু ঘোরানো টোরানো বা কন্ট্রোল করাটা একটু ওরকমই হবে ঢাকা শহরের জন্য। আবার রাত 12টার পরে আপনি দেন না, মাওয়া রোডে দেন না, একটা 250 সিসির বাইক অনেক আগে চলে যাবে হয়তো বা। তবে আবার একটা ব্যাপার আছে ভাই, বাইক কিন্তু কয়েকটা ক্যাটাগরির হয়, শুধু সিসি দিয়ে বিচার বিবেচনা করেন না। 350 সিসির রয়্যাল এনফিল্ড আমাদের দেশে আসছে, তাই না? এখন 350 সিসির রয়্যাল এনফিল্ড কিন্তু আপনাকে ওরকম দৌড় দিবে না,
ওইটা টর্কি ইঞ্জিন, ওটা পাহাড় টাহাড়ে ওঠার জন্য হেভি জিনিস ক্যারি করার জন্য বানাইছে। আপনি 250 সিসির ইয়ামাহাতে আমরা আসি এফজেড, পাওয়ার দিবে সবই দিবে, বাট ওইটাও বানানো হয়েছে একটু লং রাইড ফোকাসড করে, এই জন্য সিসিটা বেশি দেওয়া হয়েছে। অ্যান্ড ওইটা কিন্তু একটা কমিউটার সেগমেন্টের বাইক। এফজেড নর্মাল যেটা 150 সিসির ওইটাও কমিউটার সেগমেন্ট, এবং ওটার মধ্যে টান একটু কম, এই জন্য একটু ইঞ্জিন পাওয়ার আবার বাড়ায় 250 সিসি আছে। মানে যখন অপশন বেশি থাকবে তখন আপনি চয়েস করতে পারবেন বেশি যে কোনটা আপনার দরকার কোনটা আপনার দরকার না। এখন MT-15 আবার 150 সিসি সেগমেন্টের মধ্যে, এটার মধ্যে প্রিমিয়ামনেস দেওয়া হয়েছে। এটা আবার নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইক, এটার আবার সাসপেনশন হার্ড, এটা আবার সেরকম টান উঠাইতে পারবেন সেরকম, মানে ভাই এটা পারফরমেন্স বাইক, এটা থেকে আপনি পারফরমেন্স নিয়ে খেলতে পারবেন। তো এইটার কাজ হচ্ছে এইটা। তো এক একটা বাইকের এক এক রকম কাজ, এটা আপনাকে বুঝে তারপরে বাইক কিনতে হবে, কারণ এর চেয়ে অনেক কম দামে আপনি 150 সিসির অন্য কোনো বাইক কিনতে পারবেন, যেটা থেকে এটা নিয়ে আপনি যা করবেন ওর চেয়ে আরও বেশি কিছু হয়তো বা করতে পারবেন। যেমন আপনি যদি একটা এফজেড কিনেন 2 জন মিলে আরামে চলতে পারবেন। আপনি যদি একটা জিক্সার কিনেন, একটা হর্নেট কিনেন, একটা এক্স ব্লেড কিনেন, এমটির চেয়ে আপনি আরামে চলতে পারবেন 2 জন মিলে। কিন্তু ভাই যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আবার আপনাকে MT-15 আসতে হবে, বা অন্যান্য যে পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক আছে ওগুলাতে আসতে হবে। এখন পারফরমেন্স বাইক আমাদের দেশে আসলে নেকেড স্পোর্টস বাইক বলতে গেলে নাই ভাই। একটা ছিল GSX-S, হ্যাঁ ওইটাও অফিসিয়ালি আসে নাই, এখন তো আসেই না টোটালি, এই হলো অবস্থা। তো পারফরমেন্স বাইক আমাদের দেশে নাই, শুধুমাত্র এই একটা বাইকই আছে, MT-15 ভার্সন 1 অ্যান্ড ভার্সন 2। যদি আপনি পারফরমেন্স বাইক কিনতে চান তাহলে এটাই আপনার ওয়ান অ্যান্ড অনলি অফিসিয়াল অপশন। আর যদি আনঅফিসিয়াল কিনতে চান তাহলে 8 লাখ টাকা আপনাকে খরচ করতে হবে একটা এক্সমোশন কেনার জন্য। ওটা একটা পারফরমেন্স বাইক, ওটাও একটা নেকেড স্পোর্টস বা স্ক্র্যামলার বা যাই বলেন, এটা অন্য টাইপের বাইক আর কি। ওটা ডিফারেন্ট একটা মজা দিবে, ওটা তো আপনি পাওয়ার নিয়েই খেলতে পারবেন, লিকুইড কুল টুল আছে, ডুয়েল চ্যানেল ABS আছে। এই তো এদিকে অনেক বড় বড় হাসপাতাল, এই কারণে অনেক ভিড়ভাড়টাও বেশি। তবে সার্বিক যেটা সব কিছুর পরে আমি একটা কথাই বলবো, আপনি MT-15 তখনই কিনবেন যখন আপনি মনে করবেন যে MT-15টাই আপনার লাগবে। আপনি পারফরমেন্স চান, আপনি চান হচ্ছে এমন একটা কিছু যেটা মোটামুটি আপনাকে মানে একটা গ্রেড দিবে, একটা ফান দিবে, রাইডিংয়ের একটা স্পেশাল মজা, একটা অন্য কিছু আপনাকে ফিল করাবে। আর যদি তা না হয়, আপনার নিত্যদিনের নিত্য প্রয়োজনীয় কোনো বাইকের দরকার হয় ভাই, তাহলে এতগুলা টাকা নষ্ট করার আপনার কোনো দরকার নেই। কারণ এই বাইকটা সিঙ্গেল মানুষ ফোকাসড, মানে অনলি রাইডার ফোকাসড বাইক। CHR যেমন ড্রাইভার্স কার, ওরকম এটা হচ্ছে রাইডার্স কার। তো এইটা 2 জন 3 জন ওঠা অতটা মানে মজার হবে না আর কি। এই জন্য আমি বলবো তাহলে অন্য বাইকে যান। আর স্পোর্টস কথাটা যখনই কোনো বাইকে আসবে, ওইটা আসলে ফান ফোকাসড বাইক হবে, সেটা স্পোর্টস ফেয়ার্ড বাইক হোক, মানে ওই যে স্পোর্টস যেটা আমরা কিটওয়ালা বাইক বলি, এবং কিট ছাড়া হোক, স্পোর্টস কথাটা যখনই আসবে তখনই ফান টু রাইড হবে বাইকটা, আরামদায়ক হবে না, এবং অল্পক্ষণ চালানোর বাইক হবে। কারণ স্পোর্টস মানুষ সারাদিন করে না, অ্যান্ড ট্যুরিং বাইক যেগুলো ওগুলো হচ্ছে সারাদিন চালানোর বাইক। আপনি হয়তো 7-8 দিনের জন্য চলে গেলেন, আপনি ওই বাইকটা নিয়ে 7-8 দিন টানা রাইড করলেন, ঘুম রাইড ঘোরাফেরা। অ্যাডভেঞ্চার বাইক যেটা, ওটা অ্যাডভেঞ্চার যেই জায়গাগুলো আছে ওইখানে যাওয়ার জন্য ফোকাস করে বানানো হয়। ডার্ট বাইক যেটা একদম কাদায় তো মানুষ সারাদিন থাকতে পারবে না, তাই না, ভিজে টিজে জ্বর এসে পড়বে। তো কাদায় যাওয়ার জন্য ওইগুলোও আসলে স্পোর্টস ফোকাস। অ্যাডভেঞ্চার বলবো না, আসলে ডার্ট যেগুলো, ডার্ট স্পোর্টস বাইক যেগুলো, ওই যে এক্সেল বাইক বলতাম না আগে, একদম খোলা খাটা, মানে ওটা চালাইলে কাদা আপনার লাগবেই, ওই মাডগার্ড কোনো কাজের না, ওটা ডিজাইন। এই হলো অবস্থা। যাই হোক, তো সব কিছুর পরে আমার মনে হয় অনেক দিন পরে আবার MT নিয়ে ভিডিও করলাম, তাও আবার ভার্সন 1। আর ভার্সন 1 আর 2 নিয়ে আমি ভিডিও 1-2 দিন আগে বা পরেই দিছি। কোনটা কিনবেন না যদি এমন কনফিউশন থাকে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ভার্সন 1-এর দাম একটু কম, 2-র দাম একটু বেশি। 2-র মধ্যে হালকা কিছু পার্থক্য আছে যেগুলো একটু প্রিমিয়ামনেস দেয় এবং স্টেবিলিটি দেয়, এবং 1-এর মধ্যে কিছু ল্যাক আছে যেগুলো ওরকম আহামরি আসলে আপনাকে বিপদে ফেলবে না বা ফিল করাবে না যে আপনি খুব কিছু কম পাইছেন বা কিছু। তবে অনেক সময় অনেক ছোট ছোট জিনিস অনেক বড় কিছু হয়ে দাঁড়ায়, তাই না? একটা কাচের আংটি, কাঁচ কাটা আংটি, আর একটা হচ্ছে হীরার আংটি, দেখতে একরকম হইলেও জিনিস যেমন এক না। তো ফিলের একটা ব্যাপার আছে, অনেকে আসলে ফিলের জন্য ভালো জিনিস কিনে বা একটু প্রিমিয়াম জিনিস কিনে। যাই হোক, এই বাইকটা আজকে আমি দিয়ে দিব। এই বাইকটার সাথে হয়তো আমাদের আর সামনে দেখা নাও হইতে পারে, ভাগ্যে থাকলে আবার হইতেও পারে। আরেকবার বলি, বাইকটা বাইক ফেরিতে আছে, যদি চান কেউ কিনতে পারেন। 11,467 কিলো এখন আমি যখন চালাইতেছি, অ্যান্ড অথেন্টিক কিলো, কারণ এটা ইয়ামাহার সার্ভিস সেন্টারে নিয়ে এটার একদম ECU থেকে কিলোমিটার চেক করা হয়েছিল। আর এই বাইকটাও যে বিক্রি করছে সেও ভার্সন 2 নেওয়ার জন্য এই বাইকটা বিক্রি করছে।
মানে যাই হোক, এগুলা নিয়ে আমি ওই ভিডিওটাতে আলাপ করছি, ওটা একদিন আগের বা পরের ভিডিও, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওটা হচ্ছে এমটি ভার্সন 1 কিনবেন নাকি 2 কিনবেন, এটা নিয়ে আমি কনফিউশন দূর করছিলাম। এ হচ্ছে ব্যাপার। যাক, তাহলে আজকের এই ভিডিওটা এতটুকুই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিওটা নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। একটু দেখেন না, মানে এই সমস্ত রাস্তার জন্য এই বাইকটা কেন আমি বলি ভালো। ওই দিয়ে কই ঢুকবেন, যেখান দিয়ে না এদিক দিয়ে ধরেন আমি যাব না ঠিক করছি, তাহলে আমি এদিক দিয়ে যাব। আরে এবিএস অ্যাক্টিভ হয়ে গেছিলো, কারণ হচ্ছে ওইখানে ওই যে ইয়ের মধ্যে কি ছিল, আরে বালু ছিল রাস্তায়, বালু ছিল, ওই জন্য এবিএস অ্যাক্টিভ হয়ে গেছে। আমি ব্রেক ধরছি দিয়ে ব্রেক অটোই ছেড়ে দিছে, মানে চাকা লক হয়েছিল। আর যদি ব্রেকটা ধরে রাখতো তাহলে ফটাস দিয়ে ওইখানে আমি পড়তাম। বাইক নিয়ে পড়াটা খুব একটা ভালো কাজ না। আচ্ছা, সুন্দর সুন্দর স্যান্ডেল আছে, আপনারা তো জানেন স্যান্ডেল দেখলে আমি আবার একটু দাঁড়ায় যাই, বাট নেওয়ার মতো কিছু নাই। 7-8 জোড়া স্যান্ডেল করে কালেকশন, ভ্যান ট্যান হাবি জাবি বিভিন্ন জায়গা থেকে কিনতে 7-8 জোড়া স্যান্ডেল দেখলাম আজকে। ঘরে ধুলা পড়তেছে, পরে সবগুলোরে বাথরুমে নিয়ে গোসল করায় দাঁড়া করায় রাখছি শুকানোর জন্য। এই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.